শেষ চিঠিটা মা পড়তে পারেনি। রোজ সকালে রাহুল যখন অফিসে বেড়ায়, মা দরজার কাছে দাঁড়িয়ে থাকেন। একই কথা বলেন, খেয়ে যাবি তো? রাহুল বিরক্ত হয়ে বলে, অফিসে দেরি হচ্ছে মা, পরে খাবো। মা আর কিছু না বলেন, চুপচাপ থালাটা রেখে দিলেন। রাহুল জানে মা আসলে খাবার নিয়ে চিন্তা করেন না, তিনি শুধু চান ছেলেটা 2 মিনিট তার পাশে বসুক। রাহুলের বাবা মারা গেছে অনেক বছর আগে। এই ছোট ঘর, রান্নাঘর, এই ছেলে, এই নিয়ে তার মায়ের পৃথিবী। কিন্তু রাহুলের পৃথিবী এখন অনেক বড়, অফিস, মোবাইল, টেনশন, ভবিষ্যৎ। কিন্তু মায়ের কথাগুলো সেখানে যেন খুব ছোট হয়ে যায়। একদিন মা একটু দুর্বল লাগছিল, তবুও হাসি মুখে বললেন, আজ তোর জন্য পায়েস বানিয়েছি, খেয়ে যাস। রাহুল বলল, আজ না মা, কাল খাবো। মা মাথা নাড়লেন। কাল শব্দটা উনি খুব পছন্দ করতেন। সেই রাতেই মা অসুস্থ হয়ে পড়লেন। হাসপাতালে বিছানায় শুয়ে শুধু একটাই কথা বললেন, রাহুল, বাড়িটা একটু অন্ধকার লাগছে। রাহুল তখন প্রথমবার মায়ের হাতটা শক্ত করে ধরল। হাতটা খুব ঠান্ডা। পরের দিন সকালে মা চলে গেলেন। কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই, শুধু নিঃশব্দে। কয়েকদিন পর ঘর পরিষ্কার করতে গিয়ে রাহুল মায়ের আলমারিতে একটি চিঠি পেলেন। চিঠিতে লেখা, রাহুল, আমি জানি তুই ব্যস্ত, তোর সময়ের দাম আছে। আমার সময়টা ফুরিয়ে আসছে, কিন্তু বলিনি, কারণ তোকে কষ্ট দিতে চাইনি। যদি কোনোদিন মনে হয় মা একটু সময় চাইছে, তখন শুধু বসিস, কিছু দরকার নেই বলার। রাহুল চিঠিটা পড়তে পড়তে কাঁদল। এতদিন পর প্রথমবার সে কাঁদল। সেই দিন থেকে রাহুল রোজ সন্ধ্যাবেলায় মায়ের চেয়ারের সামনে বসে থাকে। মা নেই, কিন্তু ঘরটা আরো অন্ধকার লাগে না, কারণ ভালোবাসার দেরিতে বুঝলেও হারিয়ে যায় না।